বরেণ্য রাজনীতিবিদ জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এর প্রথম জানাজা সম্পন্ন। বিকেলে সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা শেষে পাশের কবরস্থানে দাফনের কথা জানিয়েছেন স্বজনরা। তার মৃত্যুতে আগামীকাল দেশব্যাপী শোক দিবস পালন করবে বিএনপি। জাতীয় সংসদের সাবেক স্পিকার নিজ বাসায় ফিরলেন লাশবাহী ফ্রিজিং গাড়িতে নিথর দেহে। তাকে শেষবারের মতো দেখতে এভাবেই ভিড় করেন স্বজনরা। সকাল 7টায় ধানমন্ডির তাকোয়া মসজিদে গোসলের পর জমির উদ্দিনের লাশবাহী গাড়ি রাখা হয় ছোট ছেলের বাসার নিচে। জানান আজই জানাজা শেষে দাফন করা হবে। বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি। খুব ইচ্ছে ছিল আমাদের পঞ্চগড়ের, উনি যেখানকার মানুষ, আমরা যেখানকার, আমাদের শিকড় যেখানে, সেখানে ওনাকে নিয়ে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু আবহাওয়ার কারণে আসলে আজকে সেখানে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এবং আমাদের আরও ইচ্ছা ছিল যে পঞ্চগড়ের থেকে মানুষরা যেন আসতে পারে, সেটারও আমাদের একটু ইচ্ছা ছিল সময় দেওয়ার, কিন্তু সেটারও আসলে আমরা ধর্মীয় কারণেই, সঙ্গত কারণে আমরা সেটা অপেক্ষা করতে পারছি না। কাজেই আপনারা সবাই দোয়া করবেন। প্রয়াত জমির উদ্দিনকে শেষবারের মতো দেখতে এসে আবেগ আপ্লুত হন স্বজনরা। স্বজনদের দেখা শেষে প্রথম জানাজা সম্পূর্ণ হয় ধানমন্ডির তাকোয়া মসজিদে। দ্বিতীয় জানাজা বিকেল 5টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নির্ধারণ করা হয়েছে। দাফন করা হবে সংসদ ভবনের পাশে জাতীয় কবরস্থানে। ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল 95 বছর। জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সুপ্রিম কোর্টে আধাবেলা ছুটি ঘোষণা করা হয়েছে। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধী দলীয় নেতা শোক জানিয়েছেন। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জানিয়েছেন, জমির উদ্দিনের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি। মরহুম জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীকাল ঢাকা মহানগরী সহ সারা দেশে শোক দিবস পালন করবে। এই উপলক্ষে ঢাকা সহ সারা দেশে যত দলীয় কার্যালয় আছে, দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে এবং নেতা কর্মীরা প্রত্যেকে কালো ব্যাজ ধারণ করবেন। প্রতিটি কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এবং নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ করার নির্দেশও দেন তিনি। কালো পতাকা উত্তোলন করা হবে। মামুনুর রশিদ পনেল, স্টার নিউজ, ঢাকা।